বন্ধুরা নমস্কার। এই যে একটা পুকুর, তো এই পুকুরে আমরা শিঙি মাছের ডিম অথবা মাগুর মাছের ডিম দেবো। তো জুম করে দেখাই, পেছনে আর একটা পুকুর রয়েছে, এটা 100 এবং আমি একটু কিছু দূর গিয়েও দেখাচ্ছি যে ওখানে আর একটা পুকুর রয়েছে। দুটোই নতুনভাবে খনন কার্য করা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন নিচে। এবং পাশে আর একটা রয়েছে, এটা অনেকটাই বড়। আপনাকে জুম করে যদি দেখায়, তো এই যে কতটা বড় দেখতে পাচ্ছেন, কতটা বড় জুম করে। এই পুকুরে আইএমসি মাছ চাষ করা হয়েছে এবং এটা পরিত্যক্ত পুকুর বলতে, পরিত্যক্ত বলতে পুরাতন পুকুর। তো এই যে আমাদের দুটো পুকুর পাশাপাশি, এই যে একটা, এটা মোটামুটি 1 একর মিলে এবং এটা 0.25 একর হবে। এবং পাশে আর একটা রয়েছে, ওই যে এগুলো আমরা সাধারণত ক্যাটফিশ, পাবদা, ট্যাংরা, মাগুর ও শিঙ্গি দিয়ে থাকি। তো আগের বার আমরা এই পুকুরে পাবদা করেছিলাম, তো ওই পুকুরে শিঙ্গি করেছিলাম। তো ওখানে শিঙ্গির রেজাল্ট অতটা ভালো পাইনি। যাই হোক, যেহেতু ফুটো ছিল জন্য সব মাছ চলে গেছে, তো আমরা এই পুকুরে পাবদা দিয়েছিলাম। তো পাবদা ছোট বড় পোনা দেওয়ার কারণে একে অপরকে খেয়ে ফেলেছিল। তো বলবো যে পাবদা যখনই আপনারা বিজনেস পারপাস বা ব্যবসাজনিত কারণে ছাড়বেন, অবশ্যই ছোট কাটনি জাল, যেগুলোতে এক সাইজের মাছ পাড়া হবে, বড় মাছটাকে ফেলে দিবেন এবং ছোট মাছটি পুকুরে দিবেন, যাকে বলা হয় এক সমান মাছ। সেই মাছগুলোকে চাষে দেওয়ার জন্য, তাহলে কি হবে, গন্তিতে আপনার মাছ যাবে না। যেরকম আমি 30,000 দিয়েছিলাম, আমি সেখানে পেয়েছি 8,500 মাছ। এতে আমার ক্ষতি অনেকটাই হয়েছে, যেহেতু আমি হাই রেটে পুকুরটা নিয়েছিলাম, যার কারণে আমার প্রচুর টাকা লসে চলে গেছে। এবং সঙ্গে আমি মাগুর দিয়েছিলাম মোটামুটি 1 কুইন্টাল 20 কিলো। তো ওটাতে আমি বেড় জাল বা নেট জাল দেওয়া হয়নি উপরে, যার কারণে পানগৌড়ি বা এক ধরনের কালো পাখি রয়েছে এবং রাতে বক প্রজাতির একটি মাছ খেকো প্রাণী সব মাগুর মাছ মোটামুটি 89% মাছ খেয়ে ফেলছে, যার কারণে পুকুরটাতে লস চলে গেছে। তো আমি এইবার এই পুকুরগুলোকে ঘিরবো নেট জাল দিয়ে, তাহলে মাছ খেতে পারবে না। তখন বোঝা যাবে যে লস হবে না লাভ হবে। লস হয় না সাধারণত, ম্যানেজমেন্ট যদি ভালো থাকে লস কখনো হয় না। তো এই যে বড় পুকুরে দাদা খাবার দিচ্ছে, একটু করে মাছের ঝাঁক চলে আসবে। তো দেখা যাক পরবর্তী সময়ে এই পুকুরগুলোর ভিডিও আপডেট দিয়ে দিব। প্রথম আমি এই পুকুরগুলোর ভিডিও করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন। এই যে ফিড দিতে শুরু করেছে, মাছ খাবে এখন, দেখতে পাচ্ছেন। এই পুকুরে আমরা নৈহাটি থেকে ভেটকি মাছ নিয়ে এসেছিলাম এবং ব্ল্যাক কাপ, চিতল। সংখ্যার পরিমাণে খুব বেশি দেওয়া ছিল, কিন্তু হয়নি, মার গিয়েছে। যার কারণে বলা যায় সংখ্যায় 10টা 12টা 20টা করে দেওয়া ছিল। তো জাল টেনে আমরা কিছু দেখতে পাই না, ওঠে না। তো বোঝা যায় যে মাছগুলি সাধারণত মারা গেছে, বিশেষ করে ভেটকিটা মারা গেছে এবং চিতল কিছু রয়েছে। আর কি বলে তোমার ব্ল্যাক কাপ মাছ সেটি এখানে রয়েছে, খুব ভালো হয়েছে বলা চলে। যেহেতু জাল টানে ওটাকে দেখা যায় মোটামুটি 1.5 থেকে 10.5 কিলো পর্যন্ত রয়েছে। যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছগুলোকে ছাড়তাম, যার কারণে ছোট বড় রয়েছে। এই দেখো খাবার দিচ্ছে, এটা একটি 3 একর পুকুর হবে। তাই দেখো
ফিড দেওয়া চলছে। এখন আবহাওয়ার পরিস্থিতি খারাপ, যার কারণে আমরা ডিআরবি নামাচ্ছি না, শুধু বিকেলে ফিড দিচ্ছি। তো যার কারণে দেখো খাচ্ছে কীরকমভাবে। তো এগুলো পুকুরে সাধারণত বেশি মাছ আইএফসি চাষ করা যায় না, যেহেতু আবহাওয়া খারাপ হলে গ্যাস হয়ে যাচ্ছে, যেহেতু পার নেই পুকুরগুলোতে। এই দেখো দেখাচ্ছে যে বাড়ির আশেপাশে ভেঙে গেছে সব কিছু, ভালো করে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পার নেই, কোনো সাইডেই পার নেই। এই পুকুরগুলো মোটামুটি 30-40 বছর আগে কাটা হয়েছে, তখন অত মাছের ব্যবসার প্রচলন ছিল না, এদিকে তো বেশি ভেঙে গেছে। তো এগুলো দেখতে পাচ্ছেন বালি হাঁসের বাচ্চা, লোকাল ল্যাঙ্গুয়েজে বলে। এবার তোমাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। তো এই যে একটাও পার নেই কোথাও। তো এই দেখো খাওয়া দিচ্ছে, আমরা কার্গিল সম্ভবত দিচ্ছে, এটা আমার দাদা হয়, জেঠুর ছেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ, শেয়ার করতে ভুলবেন না।